বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বুস্তাম শহরে বসবাস করেন। উনি খুব বুজুর্গ আল্লাহওয়ালা দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। বুস্তাম শহরের এক সুন্দরী রূপসী নারী, ইরান বুস্তামটা ইরানে, এমনি ইরানি মেয়েরা এমনিতেই সুন্দর, ওই বেল্টের নারীরা এমনি সুন্দর। ইরান, পাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, এরপরে আপনার কি বলে কিরগিজস্তান, তুর্কিস্তান, এই অঞ্চলের বেল্টের মানুষ এমনি সুন্দর, প্রাকৃতিকভাবে তারা সুন্দর, তাদের নারীরাও বেশ সুন্দর। তো ইরানের নারীরা তো এমনি সুন্দর, তারপরেও এই পতিতা নারী আরো বেশি সুন্দর। তো যুবকরা এই নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেল। তো সমগ্র মানুষ এসে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর খেদমতে এসে বলতেছে, হুজুর আপনি একটা বিহিত করেন, আমাদের দেশের যুবকরা তো চরিত্রহীন হয়ে যাচ্ছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ বললেন, ঠিক আছে আমি কালকে বিহিত করতেছি, আপনারা চলে যান। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন চলে গেলেন সেই নারীর সামনে। ওই পতিতা নারীর সামনে যা বলেন, হে মহিলা বলো তোমার রাতের ভিজিট কত? লোকেরা চিন্তা করে হাই হাই সর্বনাশ, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত এই সুন্দরী নারীর সৌন্দর্যে মোহিত হয়ে গেল। বাইজিদ কি পাগল হয়ে গেল রে? সবার চিন্তা বাইজিদ বুঝি পাগল হয়ে গেছে, এই সুন্দরী নারীর প্রেমে মনে আকৃষ্ট হয়ে গেছে। সবাই বাইজিদকে সন্দেহ করতে লাগলো, কিন্তু আল্লাহর ওলি যে কথা বললেন, ও মহিলা বলো রাতের ভিজিট তোমার কত? বলে এত দিরহাম। বলে এত দিরহাম দিলে কি তুমি আমার সারা রাত্র আমার জন্য হবে? আমি যা বলবো তুমি কি তাই শুনবে? বলে হ্যাঁ। পকেট থেকে থলে থেকে টাকাগুলো বের করে দিয়ে বলেন, যাও সারা রাত্রের বাজেট তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি আমার সঙ্গে চলো। বলে কোথায়? আমার হুজরায়। আল্লাহর ওলি বাইজিদ সামনে হেঁটে যায়, পতিতা নারী বাইজিদের পিছে পিছে হেঁটে যায়। শহরের মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখে বাইজিদ পাগল হয়ে গেল। সবার একই চিন্তা, বাইজিদ বুঝি পথভ্রষ্ট হয়ে গেছে রে। বাইজিদ বুঝি নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আহা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তাকে হুজরাতে নিয়ে যাইয়া ওই মহিলাকে বলেন, মা রে তোমারে আমি আমার কাম খায়েশ পূরণ করার জন্য এখানে কিনে আনি নাই। মা তাড়াতাড়ি তুমি যাও, গোসলখানায় যাও, আগে গোসল করে পাক সাফ হয়ে তারপরে তুমি আসো। আল্লাহর ওলি মহিলার গোসলখানায় দিয়া ওই মহিলার জন্য আলাদা রুমের ভিতরে যায় নামাজ বিছাই দিয়া, নাস্তা টাস্তা দিয়ে, তার খাবার টাবার সব দিয়ে বাইজিদ বুস্তামি গোসলখানা থেকে আনাইয়া মহিলার ওই পাশে দিয়ে বলেন, মা রে সারা রাত্র আমি যা বলবো তুমি তাই শুনবা। আজকে তোমার আমি হুকুম দিলাম, এতদিন তুমি সারা রাত্র জেনা করছো, অন্য পুরুষের মন তুমি আকৃষ্ট করেছো, খুশি করেছো। আজকের একটা রাত তুমি আমার আল্লাহর খুশির জন্য নামাজের কাতারে দাঁড়ায় যাও। মহিলা যাই নামাজের কাতারে নামাজ পড়ে। বাইজিদ বুস্তামি হুজরার ভিতরে এসে সেজদার মধ্যে বলে, মালিক আমি বাইজিদের দায়িত্ব ছিল এই মহিলা কি পতিতালয় থেকে আনিয়া যাই নামাজে বসাই দেওয়া। আমার দায়িত্ব, যাই নামাজে বসাই দিলাম, মন পরিবর্তন করার দায়িত্ব আমার না, মন পরিবর্তন করার দায়িত্ব তোমার, এই ক্ষমতা আমার নাই, ক্ষমতা তোমার। আল্লাহ প্রতিটা নারীর মন পরিবর্তন করিয়া আল্লাহ তুমি তারে তোমার ওলি বানায় নাও। আল্লাহর ওলি বাইজিদ দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আসমানে দোয়া কবুল হতে দেরি হয় নাই।
সাথে সাথে মহিলা সেজদার মধ্যে পড়িয়া চিন্তা করে, আল্লাহ জীবনে অনেক অপরাধ করলাম, আর না তওবা করলাম, আর কোনোদিন জিনা পতিতাবৃত্তি আর কোনোদিন করব না। মাহফিল দেওয়ার দায়িত্ব আমাদের, মানুষকে মাহফিলের ভিতরে বসানোর দায়িত্ব আমাদের, নসিহত করার দায়িত্ব উলামায়ে কেরামের, হেদায়েত করার দায়িত্ব আল্লাহ। কি কথা বলেন? বলেন মাহফিল চলবে? যারা মাহফিলের বিরোধিতা করে ওরা বুঝে না যে তার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে। কি কথা বলেন? ও বুঝে না তার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে। ও জানে না মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর দরবারে আল্লাহর আদালত থেকে হিসাব দিতে হবে। প্রিয় উপস্থিতি, হাজিরিন মঠবাড়িয়াবাসী, যে যেখান থেকে কথাগুলি শুনেন ভিতরে চলে আসবেন, বাহিরে থাকবেন না। কথাগুলি দামি বোঝার দরকার আমাদের। বাজান, যে দুনিয়ার মধ্যে আজ আমরা বসে রয়েছি, এই দুনিয়ায় আমাদের থাকার কোনো রাস্তা নাই। এই দুনিয়া থেকে একদিন এই মাটির নিচে কবরে ঘর হবে, আগামী কালও হয়ে যেতে পারে। আজকে যদি মৃত্যু হয়, কালকে সন্ধ্যার আগে সবার কবরস্থ হয়ে যাবে। আপনাদের এলাকায় এই মিঠাখালীতে গোরস্থান আছে না? বয়স কত? গোরস্থানের বয়স কত হবে? আপনার বাবা, দাদা, পরদাদা না এরকম? তার মানে এটা কত বছর আপনারা নিজেরা বলতে পারতেছেন না। আচ্ছা, এখন প্রশ্ন করি, এই গোরস্থান সূচনার শুরুতে যাদেরকে কবর দেওয়া হয়েছিল, আজকে তাদের কবরে চিহ্ন আছে কি? তাদের কবরের পাশে দাঁড়ানোর কোনো ব্যক্তি আছে কি? তাহলে আমাদের জীবনটা এরকম হবে, আমাদের এরকম হবে। 100-200 বছর পরে আমাদের কবরের চিহ্ন পর্যন্ত হারাই যাবে, আমরা অস্তিত্বহীন হয়ে যাব। কি শ্রোতা, কি বক্তা, সবার জন্য আসবে। কবরে আমরা অস্তিত্বহীন হয়ে যাব 100 বছর পরে। কবরের চিহ্ন পর্যন্ত হারিয়ে যাবে, কবরের চিহ্ন পর্যন্ত থাকবে না, কবরের চিহ্ন পর্যন্ত হারিয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে দুনিয়া কার জন্য রে? কার জন্য আমি মানুষের মাথায় বাড়ি দিব? কার জন্য আমি অন্যায় করব? কার জন্য গরিবের মনে কষ্ট দিব? কার জন্য ভিখারিকে আমি ধমক দিব? বলে আমি আটটুসি, কে চর্মনায়, কে সরছি না, এখানে কি বিধান আলাদা করা আছে? একসাথে বলতে হবে, একসাথে। এখানে কি কারো বিধান আলাদা করা আছে? যেটা এখানে হালাল এটা সবার জন্য হালাল, এখানে যেটা হারাম সেটা সবার জন্য হারাম। এক কথাই শেষ। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। আমরা ছোটখাটো বিষয় নিয়ে বেহুদা খোঁচাখুচি করি, আমরা দূরত্ব বাড়াইছি, কোনো দ্বন্দ্ব নেই। এখানে যাহা বিধান সবার জন্য একই, কোনো চেঞ্জ নেই। কবর কিন্তু একই রকম সবার জন্য নির্বাক। কবরে নামানোর সময় একই দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জানাজার আইন সবার জন্য কিন্তু একই রকম আইন। কি কথা কন না? সবাই কি? আহা, আমরা নিজেরা দূরত্ব বাড়াইছি, গুতাগুতি, ফসরাফসরি, কিলিকিলি করে। নবীর উম্মত মঠবাড়িয়াবাসী, কথাগুলি শুনে যাবে না বাবাজি। তাহলে আমি কার জন্য দুনিয়াতে লড়াই করব? আমার মালিক আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম
ولا أولادكم عن ذكر الله لا إله جورے لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদার আমি আল্লাহ তোমাকে বলতেছি সম্পদের মোহে পড়ে সম্পদের প্রেমে পড়ে সন্তানের প্রেমে পড়ে আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না যদি হও মাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ক্ষতিগ্রস্ত হবা ক্ষতি 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 কি আমি আপনাদেরকে বুঝাইতেছি যে এই দুনিয়াতে আসলাম এই দুনিয়া থেকে আমরা চলে যাব কবর দেশে চলে যাব কবরের ময়দানে চলে যাব কবর দেশে চলে যাব এটা একটা জগৎ এই জগতের নাম হচ্ছে আলমে বারজাক কবরের জগৎ রূহের জগৎ আমরা সবাই জগতে চলে যাব একটা জগতে ছিলাম সেটার নাম আলমে আরোহা রূহের জগৎ রূহের জগৎ থেকে আল্লাহ পাক আমাকে রেহেমের জগতের ভিতরে নিয়ে আসলেন এই রেহেমের জগতে আল্লাহ পাক আমার স্ট্রাকচার বডি তৈরি করলেন সুম্মা জাআলা কোরআন বলতেছে সুম্মা জাআলা নাসলাহু আমি আল্লাহ এরপরে মানব জাতির বংশ বিস্তার করলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন আল্লাহর কথা কত সুস্পষ্ট মানব শরীর থেকে নির্গত একটু পানি অ্যাটেনশন মানব শরীর থেকে নির্গত একটু পানি নারীদের থেকে বক্ষের ভিতরে পুরুষের থেকে পৃষ্ঠদেশে এই মানব শরীর থেকে নির্গত একটু পানি যেটা বের হলে দুর্গন্ধ বের হয় পচা পচা গন্ধ আসে এই পানির ভিতরে শুকরাণু ডিম্বাণু এটা রেহেমের জগতে আল্লাহ পাক নিয়ে গেলেন বিশেষ প্রক্রিয়া বৈধ পদ্ধতি বৈবাহিক বন্ধনের মাধ্যমে আমার মালিক আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে নিয়ে যাইয়া আমার বডি আমার স্ট্রাকচার আল্লাহ তৈরি করতে লাগলেন কিন্তু ইঞ্জিন কিন্তু আল্লাহর কাছে ইঞ্জিন কার কাছে এই কোরআন আল্লাহ বলতেছে কাফেররা এসে কও নবী ইঞ্জিন কি দিয়ে বানাইছে কই দিয়ে যা মানে রুহু রুহু এই রুহু বানাইছে কি দিয়ে আপনি বলেন প্রশ্ন করার পরে নবীজি আল্লাহ পাক ওহী নাযিল করে বলেন ওয়াসআলুনাকা আনির ও নবী আপনাকে মুশরিকরা রূহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি এটা আল্লাহর একটা হুকুম মাত্র আল্লাহু আকবার না না হয় না আরো জোরে বলেন কার হুকুম কার হুকুমে আসছি চলে যাব কার হুকুমে কার কাছে মাঝখানে যে সময়টা সেটা আল্লাহর জন্য ব্যয় করতে হবে কথা কর না কার জন্য কার জন্য আমার জিন্দেগি জীবন হায়াত মৌত স্ত্রী পুত্র পরিজন সহায় সম্পদ সবকিছু হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যদি করে যাইতে পারেন তো আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন কথা কর না কিন্তু আমরা করতে পারতেছি না
আমরা এই জায়গাটায় ব্যর্থ। যারা করতে পারছে তারা জায়নামাজ বিছিয়ে নদীর উপরে নামাজ পড়েছে। যারা করতে পারছে তারা বাতাসের উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েছে। যারা করতে পেরেছে তাদের ইশারায় আকাশ থেকে বৃষ্টি নেমেছে। যারা করতে পেরেছে তাদের ইশারায় নদীর পানি ওজানের দিকে ঘুরে চলে গেছে। যারা করতে পেরেছে নদীর ভাঙ্গন তাদের এক চিঠিতে বন্ধ হয়ে গেছে। কথা কর না কেন? আমরা পারিনি, আমরা ব্যর্থ, আমরা ব্যর্থ পারিনি। এটা আমাদের জীবনের ব্যর্থতা। মাঠবাড়িয়ার মুসলমান খুবই মনোযোগ রুহু ইঞ্জিন আল্লাহর কাছে। এই ইঞ্জিন আল্লাহ পাক 6 মাস পরিপূর্ণ বডি তৈরি হতে মায়ের পেটে সময় লাগে সর্বনিম্ন 6 মাস, এবং আল্লাহ সর্বোচ্চ সময় নেন 10 মাস 10 দিন মায়ের রেহেমের ভিতরে। 6 মাস থেকে 10 মাস 10 দিনের ভিতরে আল্লাহ পাক মায়ের পেট থেকে আমাকে আপনাকে বের করছে, পরিপূর্ণ বডি স্ট্রাকচার সবকিছু দিয়ে। কিন্তু ইঞ্জিন এনে ফিট করছে আল্লাহর পক্ষ থেকে। কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর হুকুমের ভিতরে ঢুকছে। আবার হুকুম যখন আসবে তখন আল্লাহ পাক বলবেন বের হয়ে আসো, চলে আসো। বলেন তো পৃথিবীর সবচেয়ে নিশ্চিন্ত নিরাপত্তা বর্তমান পৃথিবীর ভিতরে 3 জন প্রেসিডেন্ট, একজন রাশিয়া, একজন চীন, আর একজন আমেরিকা। 3 প্রেসিডেন্টের নিরাপত্তা হলো নিশ্চিন্ত নিরাপত্তা। তাদের লক্ষ লক্ষ গোয়েন্দা তাদের নিরাপত্তায় কাজ করে। কিন্তু বলেন তো আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? একসাথে বলেন আছে? জোরে বলেন হবে? কারো দ্বারা সম্ভব হবে? কারণ কোরআন বলছে পৃথিবীর কোন যন্ত্র কখনোই আবিষ্কার করতে পারবে না, কারণ কোরআন 1450 বছর আগে বলে দিয়েছে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم قل হুজুর আপনি বলে দেন إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم আমার বান্দারা মৃত্যু থেকে পালায়, মরণ থেকে আমার বান্দারা পালায়। নবীজি বলে দেন এই মরণ থেকে আমার বান্দা যতই পালাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু তার সাথে দেখা করবে, এই মৃত্যু তাকে নিয়ে চলে আসবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যু থেকে বেঁচে থাকার কোনো ওষুধ, কোনো টিকা, কোনো যন্ত্র, কোনো বিজ্ঞান কোনোদিন আবিষ্কার করতে পারবে না, কারণ কোরআন যেটা বলছে এটাই ঠিক। 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে কি? আল্লাহ। রোজা ফরজ করছে কি? আল্লাহ। কার হুকুমে ফরজ আদায় করব? আল্লাহ। বাস কথা শেষ। কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আল্লাহর হুকুমেই ফরজ আদায় করতে হবে। আল্লাহর হুকুমে আমাকে রোজা আদায় করতে হবে। আল্লাহর হুকুমে আমাকে হালাল ও হারামকে বেছে বেছে চলতে হবে। আল্লাহর হুকুমে। এখানে বাহিরের আর কোনো হুকুমের দরকার নাই। উনি হুকুম দিছে, উনি আমাকে দুনিয়াতে পাঠাইছে। উনি দুনিয়াতে পাঠাই আমাদেরকে জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করলেন? আল্লাহ কোরআন এইভাবে বলতেছে, ইয়া আইয়ুহাল ইন্নাগরাকা বিরাব্বিকাল কারীম তোমাকে কিসে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহর আইন থেকে জুদা করলো?
কে তোমাকে আমি আল্লাহর দেওয়া বিধান থেকে জুদা করে দিল? কে তোমাকে আখিরাতের বিশ্বাস থেকে জুদা করে দিল? কে তোমাকে নবীর প্রতি বিশ্বাস থেকে জুদা করে দিল? কে তোমাকে কবরের বিশ্বাস থেকে জুদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? বলো, কে তোমাকে জুদা করলো? কিসে জুদা করলো তোমাকে? আল্লাহ প্রশ্ন করছে, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করছে। আপনাদেরকে প্রশ্ন করি, মার পেটের ভিতরে যখন আমরা ছিলাম, আমাদের স্ট্রাকচারটা কি ডাক্তারের বিধান মোতাবেক না আল্লাহর? চোখটা কি ডাক্তারের বিধান মোতাবেক না আল্লাহ? জিহ্বাটা কি ডাক্তারের সিস্টেম মোতাবেক না আল্লাহ? আমার অঙ্গ প্রত্যঙ্গ সব সিস্টেমটা কার? তাহলে এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ সেজদা দিবে কাকে? আইন মানবে কার? বিধান মানবে কার? বাস কথা ক্লিয়ার, ভেজাল নাই। যদি আপনি বুঝেন, সহজ ভাষায় আপনাকে বুঝাইলাম, যদি আপনি বুঝেন তাহলে সব আল্লাহর বিধানটা মেনে চলত। কে কোন পীরের মুরিদ, কে কোন দলের অনুসারী, কে কোন বংশের গর্বের শিক্ষা না অশিক্ষা, এই আল্লাহ দেখবেন না। আল্লাহ একটা জিনিস দেখবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে তাকওয়া বেশি। ও দিন মজুর না, রিক্সাওয়ালা না, চৌধুরী না, মোল্লা না, শেখ না, খন্দকার, এগুলো আল্লাহ দেখবে না। ও আমলিগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, কোন পার্টি, আল্লাহ এগুলি দেখবে না। যার অন্তরে তাকওয়া বেশি তার দাম আল্লাহর দরবারে বেশি। না হাজার কোটি টাকার মালিক, না সারাদিন পরিশ্রম করে 300 টাকা রুজি করে তার, এইগুলি আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে তার চেহারা ভালো না খারাপ, এইগুলি আল্লাহ দেখবে না। সে প্রিন্সিপাল না, ডক্টর না, ডাক্তার না, চ্যান্সেলর না, বিজ্ঞানী না, চিকিৎসা বিজ্ঞানী না, অর্থনীতি না, সাইকুল হাদিস না, মুফতি না, বক্তা, আল্লাহ এগুলি কিচ্ছু দেখবে না। আল্লাহ দেখবে তার অন্তরে আমি আল্লাহর ভয় আছে কিনা। যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর কাছে বেশি। কথা বলেন না, ঠিক কি? এক বাক্যের কথা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। এখন একটা ঘটনা শুনি। মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না বহুদিন। কিছু সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? কেবল 1 ঘন্টা হইছে, আর তো 2-4 ঘন্টা চলবে। ডরাই গেছে আজকে হুজুর শেষ করে দিচ্ছে। বলেন না ইনশাআল্লাহ? সারা রাত্র বলেন ইনশাআল্লাহ। থাকা লাগবে না, কিন্তু নেকি হয়ে গেছে। আর নেকি হয়েছে আবার চলে যায় না। বাঙালির তো খুব চালাক, বিরাট চালাকের চালাক। এ দেখলে সারা ওই কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে খুব বড় একটা ভূমিকম্প হয়েছে, ধাক্কা ধাক্কি বেশি হয়েছে। তো ঢাকাতেও ধাক্কা ধাক্কিটা বেশি। তো ফজরেরতে মুসল্লি পুরা সাপ টাপ দিয়ে আমার মসজিদে 3 তলা 4 তলা সব ভরে গেল। তা আমি চিন্তা করি ব্যাপার কি, ফজরেরতে তো ঢাকায় এত মুসল্লি হয় না। ফজরেরতে মুসল্লি আসে না অনেকগুলি কারণ। কারণ বাড়িওয়ালা যারা থাকে তাদের প্রতি আবার এই দুষ্টদের টার্গেট থাকে। কেউ হিরেনছিরা ছুরি টুরি মারতে পারে, কপ্টপ দিতে পারে, তো এরা আবার আসে না। ভয়ের নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে। তো এই জন্য ফজরতে মুসল্লি ঢাকাতে এমনিতে কম হয়। তো ওই দিন পুরা মুসল্লি দিয়ে একবারে সাতটা দিয়ে সব পাকায় পাকায় ভরা। জিজ্ঞেস করি ব্যাপার কি, আজকে এত মুসল্লি ফজরতে, কারণ নাকি? যে আপনি ধাক্কাইছে ঘুমাইতারি নেই, জোরে রাখতে যায় দেখি যা তাই, আগের মতো আর নাই। বাঙালি আমরা এমন সুবিধাবাদ, আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এরা কিয়ামতের ময়দানে কি সুযোগ তালাশ করবে কিনা, আল্লাহ যে কোন সিস্টেম টিস্টেম আছে কিনা দেখি। আল্লাহ তো খুব মনোযোগ দিয়ে হযরত মুসা আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি হয় না বহুদিন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তিনি তেনার কিতাবের মধ্যে লেখেন অনেকদিন বৃষ্টি হয় না।
বৃষ্টির অভাবে একবারে খরা পড়ে গেল। এত কঠিন অবস্থা, বৃষ্টির অভাবে খরা পড়ে গেল। উট দুম্বা ছাগলগুলি দুর্বল হয়ে গেল, একেবারে ঘাস তরুলতা বাদা শুকায় গেল, বৃষ্টি বৃষ্টি নাই। আমাদের বাংলাদেশে আগে বৃষ্টির উপর নির্ভর করে লাগতো ফসলের জন্য, বৃষ্টির অপেক্ষা করতাম। বৃষ্টি হওয়ার পরে আমাদের জমিনে বাইন পড়তো। আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাইন, বরিশাল কি বলে? বৃষ্টি পড়লে জমিনে ফসল বোনাইতো, এটা আমাদের এলাকায় বাইন পড়ছে। হয়তো বৃষ্টি বা এক এক আঞ্চলিক এক এক। বরিশালে একটু নিচে গেলে কয় অগা, আর একটু উপরে আসলে কয় মগা, ওদিকে গেলে কয় বলদা, সিলেটে গেলে কয় সিদে। একই জিনিস, নামের শেষ নাই। তো খুব মনোযোগ দিয়ে, বৃষ্টি নাই বহুদিন, বৃষ্টির অভাবে সারা অঞ্চল দুর্ভিক্ষ। বনি ইসরাইল দৌড়ে এসে নবীর কাছে বলল, ওগো জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো কালিমুল্লাহ, বৃষ্টির ব্যবস্থা করেন আপনি। মুসা আলাইহিস সালাম বললেন, বনি ইসরাইলের সবাইকে ডাকো, বিরাট মাঠের মধ্যে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি। লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন। বিরাট বড় প্রান্তরের মধ্যে যাইয়া আল্লাহর দরবারে হাত বাড়াইছে, আল্লাহ গো বৃষ্টি দাও। বৃষ্টি তো হলোই না, আকাশে টুকিটাকি মেঘ যা ছিল পরিষ্কার হইয়া আরো গরম পড়া শুরু হয়ে গেল। আরো প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল। প্রচন্ড গরমে উম্মতের ডাক ডাকা, নবী গো বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হইল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বনি ইসরাইল নারী, তোমাদের মধ্যে যে গুনাহ করছো, যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। আজকে যদি ঘোষণা দেওয়া হয় যার গুনাহ আছে সে চলে যান, তারে তাবারক দিব না, আর যার গুনাহ নাই সে বসে থাকে। তাহলে বাচ্চারা ছাড়া আর কেউ থাকার সুযোগ নেই, বক্তাও নাই, তক্তাও নাই। কথা খারাপ হয়েছে? বক্তা শ্রোতা এ তালিকায় কেউ নাই, শুধু বাচ্চারা থাকবে। ওরা কেবে আমরা গুনাহ শোনা নাই, আমরা এমনি দাঁড়ায় মুতি, আমরা দাঁড়ায় পেশাব করি, আপনাদের দাও ভাই, আমরা লয়ে যাই। খুব মনোযোগ দিয়ে 100%-এর মধ্যে 90% চলে গেছে, 10% বসে রয়েছে। আবার হাত বাড়াইছে, আল্লাহ বৃষ্টি দেন। বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু হয়েছে। সূর্যের প্রখরতা আরো তেজ বেড়ে গেল। বনি ইসরাইল বলল, হুজুর বৃষ্টি তো হলোই না, গরম আরো বেশি হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো। সব চলে গেল। মুসা আলাইহিস সালাম বিরাট বড় মাঠের দিকে তাকায় দেখলেন ধু ধু করতেছে, কোনো মানুষ নাই। কিন্তু ময়দানের এক কোনায় এক অন্ধ বসে রয়েছে, এক অন্ধ। একসাথে বলবেন না আল্লাহু আকবার। বাবাজি, কে আল্লাহর কাছে প্রিয় বলতে পারবো না। এই জন্য দুনিয়াতে অহংকার করার কিন্তু কিচ্ছু নাই। কথা বল না কে? দুনিয়াতে দেনাক দেখানোর, লাফালাফি ফালাফালি করার কিচ্ছু নাই। কে আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি আপনি জানেন না। চেহারা ফরিদ হিসেবে ভালো বেদা, ফরিদ হিসেবে আল্লাহর কাছে প্রিয় তা না। কিন্তু কে আল্লাহর কাছে মঞ্জুর হয়ে রয়েছে আপনি কে বলতে পারেন না। সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কঠিন জায়গা দুনিয়াটা, বড় কঠিন জায়গা। অনেক হিসাব করে জীবন চালাইতে হবে। হাজরাতে মুসা আলাইহিস সালাম দেখলেন ময়দানের এক কোণে এক অন্ধ চুপচাপ বসে রয়েছে।
আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, অন্ধ কানা, তুমি কি শুনো নাই একটা গুনাহগার আছে, তাকে চলে যেতে বলছি, তুমি অন্ধ কেন ময়দানের এক কোনায় বসে আছো, কারণ কি? অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর, জীবনে গুনাহ করছি, আমার মনে পড়ে না। একসাথে চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন, তারাই মুমিন, তারাই মুমিন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ আসবে তখনই থরথর থরথর করে আল্লাহর ভয়ে অন্তরটা কাঁপতে থাকবে। বাড়ি যে কোরআনের আয়াতের বিধানের প্রতি খেয়াল করে দেখেন তো আপনি, আমি মুমিন হইতে পারছি কিনা। আমার শেষ। আল্লাহর ভয়ে, আল্লাহ স্মরণ আসার সাথে সাথে অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। মুসা আলাইহিস সালামের ঘটনাটা পরে বলি, আর একটা ঘটনা বলতেছি, খুব শিক্ষণীয়। পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি। মুসলমান মাত্র 200 কোটি, বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহ থেকে বিচ্যুত। এই 600 কোটি মানুষের ভিতরে অনেক বড় চ্যান্সেলর আছে, ডক্টর আছে, ডাক্তার আছে, চিকিৎসা বিজ্ঞানী আছে, পারমাণবিক বিজ্ঞানী আছে, পদার্থবিদ, রসায়নবিদ, অর্থনীতিবিদ, সমরবিদ, যা কিছু বলেন সমগ্র সেক্টরে তাদের দখল আছে। করোনা মহামারী আসার পরে রাশিয়ার চিকিৎসা বিজ্ঞানী, চীনের চিকিৎসা বিজ্ঞানী, আমেরিকার চিকিৎসা বিজ্ঞানীরা হন্য হয়ে পাগল হয়ে গেল, কে কত তাড়াতাড়ি টিকা আবিষ্কার করতে পারে। তো যার যার অবস্থান থেকে সবাই টিকা আবিষ্কার করল। একটা নতুন মহামারীর টিকা, ওষুধ, ভ্যাকসিন তারা আবিষ্কার করল। কিন্তু বলেন, মৃত্যু রোগের কোন টিকা আবিষ্কার হয়েছে? না, সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে 1450 বছর আগে আল্লাহ তার পবিত্র কালামে যাহা বলছেন সেটা মিথ্যা হতো। এখানে যাহা লিপিবদ্ধ আছে একটা শব্দ মিথ্যা, ভুল, সন্দেহ। 1450 বছর আগে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি অস্তিত্বহীন ছিলে, মৃত ছিলে। সৃষ্টিতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি কিচ্ছু ছিলে না, সম্পূর্ণ অস্তিত্বহীন ছিলে তুমি, তোমার কিছুই ছিল না। তুমি সম্পূর্ণ অস্তিত্বহীন ছিলে। কেউ আছে? নাই। তাহলে বোঝা গেল 100 বছর আগে আমাদের কারোই অস্তিত্ব পৃথিবীতে ছিল না। তাহলে আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর কালামের সাথে বাস্তবতার মিল আছে না নাই? হ্যাঁ, এটা বুঝে দিত। তোমরা অস্তিত্বহীন ছিলে, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে অস্তিত্ব দিলাম। আল্লাহর কোরআন বলতেছে, وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِنْ تُرَابٍ, আমি মানব জাতির সূচনা করেছি মাটি থেকে।
আপনারা খেজুর চিনেন কিনা? এই খেজুর গাছ কিভাবে তৈরি হয়েছে আজকে জানিয়ে যান। আদম আলাইহিস সালামকে যে মাটি দিয়ে আল্লাহ তার স্ট্রাকচার তৈরি করলেন, এই বডি, এটা কি বডি? এটা একটা স্ট্রাকচার, এই কায়া, এটা কিন্তু কিছু নেই। আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি কিন্তু ভিতরে, উনি কিন্তু ভিতরে। ওনাকে যখন হুকুম দেবে তখন উনি চলে যাবে। কোন রাস্তা দিয়ে যাবে কেউ দেখবে না, কে নিয়ে যাবে তাকেও দেখবে না, কিন্তু উনি চলে যাচ্ছে এটা সত্য, নিয়ে যাচ্ছে এটা সত্য। যেই জগতে নিচ্ছে সে জগৎ সত্য, যার হুকুমে নিচ্ছে তিনিও সত্য। আল্লাহু আকবার। এই কথা যদি কেউ বুঝে তাহলে সে আল্লাহর সিজদা থেকে দূরে থাকবে না। এই কথা যখন যদি কেউ বুঝে যে আমাকে নিয়ে যাবে, আমি ছিলাম আল্লাহর কাছে, আবার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমার বাহিরে একটা স্ট্রাকচার দিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমাকে একটা স্ট্রাকচার দিয়েছে, কি? ফি আহসানি তাকওয়ীম, সুন্দর করে আল্লাহ বানাইছে। মানুষের চাইতে সুন্দর কিছু আছে? না। মানুষের চাইতে এত সুন্দর কিছু না। এত সুন্দর করে আল্লাহ সাজাইলেন, বানাইলেন, তারপরে এই মানুষ উলঙ্গ থাকবার চায়। আমার দেশে আগে 50 বছর আগে কাপড়ের অভাব ছিল। আমি আমার কথা বলি, ছোটকালে আমাদের একটা প্যান্ট 7 দিন চলে গেছে। তো প্যান্ট বানাইছে কি দিয়ে? দর্জি দিয়ে বানানো হয়েছে। কাপড় কিনে পলিস্টারের জাতীয় কাপড় বেশি ছিল, এটা দিয়ে প্যান্ট বানাই দিছে। এক প্যান্টে 7 দিন চলে গেছে। কথা ঠিক কিনা? এখন ছেলেদের মেয়েদের প্যান্টের অভাব নাই, কাপড়ের অভাব নাই, কিন্তু বেপর্দা বেহায়া হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। কি কথা কন নাকি? আহা, মানব জাতি কত আদর করে আল্লাহ এটারে বানাইছে, কত আদর করে আল্লাহ এই জাতিকে বানাইছে। তার স্ট্রাকচার নিজের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আল্লাহর পছন্দ অনুযায়ী বানাইছে। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ যেভাবে পছন্দ হয়েছে সেভাবে নাক দিছে, ঠোঁট দিছে, জিহ্বা দিছে, চোখ দিছে, গুরু দিছে, চুল দিছে, চেহারা দিছে, স্বাস্থ্য দিছে, সৌন্দর্য দিছে, সুঠাম করছে আল্লাহর ইচ্ছা হচ্ছে। কিন্তু এই মানুষ দুনিয়াতে এসে কোরআনের আইন বাদ দিয়ে সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, অপরাধ করে। আহা, প্রিয় উপস্থিতি, মা বোনেরাও কথাগুলি শুনে যাবেন। বাবাজি, কথাগুলি খুবই দামি। আমি স্রেফ কোরআন থেকে আল্লাহর কথাগুলি আপনাদেরকে শোনাচ্ছি, যেগুলি শুনলে আপনার হৃদয় হয়তো বড় হবে। মুমিন তো তারাই, আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিন তো তারাই, কোরআনের আয়াতগুলি যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান মজবুত হয়, বিদ্রোহ হতে থাকে, বাড়তে থাকে। মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে শুধু বাড়তে থাকে, বাড়তে থাকে, ঈমান আরো মজবুত হতে থাকে। তাহলে বলেন মাহফিলের দরকার আছে না নাই? এবার মাহফিল বিরোধী যারা কিছু ভাই সাহেবরা বলেন যে এগুলি করিয়া কোনো হেদায়েত হয় না, কোনো প্রয়োজন নাই, এগুলি বাদ দিয়ে দাও।
আমরা যারা মিলাদ কিয়াম বিরোধী আছি, দোয়া দুরূদ ইসালে সওয়াব কোরআন খতম বিরোধী আছি, তারাও শুনে নেবেন। আমি কাউকে কটাক্ষ করে কষ্ট দিয়ে কথা বলি না। আপনি যদি দোয়া দুরূদ বন্ধ করে দেন, কোরআন খতম বন্ধ করে দেন, মাহফিল বন্ধ করে দেন, তাফসীর বন্ধ করে দেন, পীর মাশায়েখদের কাছে আসা যাওয়া যাতায়াত তালিম তরবিয়ত বন্ধ করে দেন, 5 বছর টাইম দিলাম, এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। কথা কর না কেন, জোরে বলে। এখনই জিন্সের প্যান্ট পরে আপনার সামনে দিয়ে হাঁটে, লজ্জা শরম হায়া শরম কিচ্ছু নাই। আপনি যদি এগুলি বন্ধ করে দেন, তাহলে 5 বছর পর এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে 50% মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে। আপনি ইন্ডিয়াতে যায় দেখেন, ভুটানে যায় দেখেন। আরে আমার দেশের হিন্দু সম্প্রদায়ের মহিলারা আগে কাপড় চোপড় পরিয়া শরীরগত ঢাকিয়ে ঢুকে রাস্তায় চলত। আপনি যায় দেখেন এখন ভারতে, ইন্ডিয়াতে, ভুটানে, নেপালে যায় দেখেন নারীরা অর্ধ উলঙ্গ হইয়া হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, বেডি না বেড়া বোঝা যায় না। বাংলাদেশও চলতেছে, বেডি না বেড়া বোঝা যায় না। বিন্দু মাত্র শরম একটা নারী থাকলে সে কখনো জিন্সের প্যান্ট পরে পুরুষের সামনে হাঁটতে পারে না। কি কথা বলেন? নারীর ভূষণ তো লজ্জা। লজ্জায় যদি কোনো নারীর না থাকে, সে তো নারী হইতে পারে না, ওটা তো বেহায়া। এই কথা যখন আমরা বলবো, তখন বলবো আমরা নারী বিদ্বেষী, আমরা নারী বিদ্বেষী, নারী ইজ্জতের পক্ষ নিয়ে আমরা কথা বলি। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন, তাহলে মাহফিল দরকার আছে না নাই? হেদায়েত কি আমরা করব? কে করে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ। এই তো কথা বলছে। এখন এই কথার উপর একটা ঘটনা শুনুন।